আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অ্যাট দ্য টেবল ভার্সেস অন দ্য টেবল। এই অন দ্য টেবল, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? অ্যাট দ্য টেবল, অ্যাট দ্য টেবল আমরা তখন ব্যবহার করি যখন আমরা টেবিলে, অথবা টেবিলে বলতে টেবিলের ঠিক পাশে আমরা কোনো কিছু খাওয়ার জন্য কিংবা কোনো কিছু করার জন্য বসি। ধরুন একটা টেবিল আছে আপনার সামনে, টেবিলের ঠিক পাশে একটা চেয়ার আছে, আপনি চেয়ারে বসলেন কি জন্য? কিছু খাবেন। অথবা একটা টেবিল আছে, টেবিলের সাথে একটা চেয়ার আছে, আপনি টেবিলের দিকে যাচ্ছেন কেন? কিছু খাওয়ার জন্য। তখন আপনি বলতে পারেন অ্যাট দ্য টেবল। যেমন আই এম গোয়িং টু ইট অ্যাট দ্য টেবল, আই এম গোয়িং টু ইট অ্যাট দ্য টেবল। অথবা আপনি খাওয়ার জন্য যাচ্ছেন। কি করার জন্য যাচ্ছেন? খাওয়ার জন্য যাচ্ছেন, টেবিলে খাওয়ার জন্য যাচ্ছেন। এখন আপনি টেবিলে খাওয়ার জন্য যাচ্ছেন না, আপনি টেবিলের উপর বসে তো খাবেন না। টেবিলের ঠিক পাশে একটা চেয়ার আছে অথবা কোনো একটা কিছু আছে, সেখানে বসে খাবেন। টেবিলে রেখে খাবেন, খাবারটা টেবিলে থাকবে, আপনি টেবিলের ঠিক পাশে বসে চেয়ারে বসে খাবেন। ঠিক আছে? তো সেই জন্য আপনি যাচ্ছেন খাওয়ার জন্য। তো সেখানে আপনি বলতে পারেন আই এম গোয়িং টু ইট অ্যাট দ্য টেবল। অন দ্য টেবল, অন দ্য টেবল তো আমরা সবাই জানি, কোনো টেবিলের উপর কোনো কিছু আছে, এটা টেবিল, এই টেবিলের উপর কোনো কিছু রাখা আছে, এই টেবিলের উপর কোনো কিছু রাখা আছে। এখানে আমরা বলতে পারি অন দ্য টেবল, টেবিলের উপর ঠিক লাগানো অবস্থায়, এটা টেবিলের উপর ঠিক লাগানো অবস্থায় কোনো কিছু আছে, লাগানো অবস্থায়। যেমন দ্য বুক ইজ কেপ্ট অন দ্য টেবল, দ্য বুক ইজ কেপ্ট, দ্য বুক ইজ কেপ্ট অন দ্য টেবল। অর্থাৎ টেবিলের ঠিক উপরে একটা বই রাখা আছে, এটা লাগানো অবস্থায়। অর্থাৎ অন দ্য টেবল আমরা তখন বলবো যখন টেবিলের উপর কোনো কিছু রাখি একদম লাগানো অবস্থায়। আর একটা টেবল আমরা তখন বলবো যখন আমরা টেবিলের পাশে বসে থাকি অথবা টেবিলের পাশে যাই, টেবিলের দিকে যাই কোনো কিছু খাওয়ার জন্য কিংবা কোনো কাজ করার জন্য, গুরুত্বপূর্ণ যে কাজটা আমরা টেবিলে করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।